আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং একটা খবর। টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার পেস উইংয়ের বিবৃতি। দর্শক, আমরা সকলেই জানি শেখ হাসিনার বোন শেখ রায়হানার মেয়ে টিউলিপ সিদ্দিক উনি কিন্তু যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রিত্ব পেয়েছিলেন, কিন্তু অনেক আলোচনা সমালোচনার পর, অনেক তদন্তের পর, অনেক কিছু ঘটে যাওয়ার পর কিন্তু উনি পদত্যাগ করেছেন। উনি যখন পদত্যাগ করেছেন, এরপর প্রধান উপদেষ্টার পেস উইংয়ের কিন্তু বিবৃতি আমরা দেখতে পেয়েছি। দর্শক, খবরে বলা হয়েছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগের ঘোষণার পর বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পেস উইং। দর্শক, মঙ্গলবার 14 জানুয়ারি দিবাগত রাত 12:15টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে বলা হয়েছে, জবাবদিহিতা ও ন্যায় বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করবে সরকার। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিকের মত ইতিমধ্যেই ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে বাংলাদেশি তহবিলের সঙ্গে জড়িত সকল সম্পদ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। সেরকম কোনো অনিয়মের প্রমাণ দেখলে আশা করি সেই সম্পদগুলো বাংলাদেশকে ফেরত দেওয়া হবে, যেগুলোর প্রকৃত মালিক বাংলাদেশই। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সানডে টাইমসকে বলেছেন, দুর্নীতির জন্য বাংলাদেশের জনগণের কাছে টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে সরকার। যুক্তরাজ্য সহ সব বন্ধুত্বপূর্ণ সরকার এই অপরাধের বিচারের জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন তছরূপ নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে। বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগে উঠে টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে প্লট এবং বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিলেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন টিউলিপ। দর্শক, অনলাইন সংবাদ মাধ্যম ইত্তেফাকের শিরোনামে টিউলিপের পদত্যাগের বিষয়ে যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার পেস উইং যে বিবৃতি দিয়েছে, আপনাদেরকে সামান্যটুকু হলেও শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।